নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি। প্রতিদিন যেরকম কাজ করি তারই একটা ভিডিও নিয়ে এসেছি, আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো আমি এটা সন্ধ্যাবেলা পুজো দিচ্ছি। অনেক দিন ধরে আমি পুজো দিতে পারিনি, ঠাকুরকে সেরকমভাবে পুজো দেওয়া ছিল না, তার জন্য ঠাকুরের সিংহাসনটা খুবই অপরিষ্কার হয়ে গেছিল, যেহেতু পুজো আচ্ছারা করতে পারিনি। আর মেয়ে কী বলো তো, এখনও সেরকমভাবে পুজোটা সেইভাবে করতে পারে না, গুছিয়ে সেরকমভাবে করে উঠতে পারে না। সেই কারণে শুধু ধূপ একটু জ্বালিয়ে দেয় ঠাকুরকে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে যে মেয়ে দেবে সেইভাবে এখনও শিখিয়ে উঠতে পারিনি। তো সেটা আমারই ভুল, কেন যতই হোক একটু তো বড় হয়েছে, তো আস্তে আস্তে এগুলো শেখা খুবই উচিত। মেয়ে বলো আর ছেলেই বলো, সবাইকেই ঠাকুরের জন্য, ঠাকুরকে সেবা করা বা ঠাকুরের পুজো করা, আরাধনা করা, এগুলো অবশ্যই সবার দরকার। কিন্তু পড়াশোনা এইসব রয়েছে, থাকে, তো আমি সেইভাবে অতটা জোর এখনও দিইনি। তো এমনি বললে করে, যেমন লক্ষ্মী পুজোর দিন ও ঠাকুরকে চান টান যেরকম বলে বলে দিই, সেইভাবে চান টান করিয়ে ঠাকুরকে জামা পাল্টে নতুন জামা পরিয়ে সিংহাসনে বসানো, তারপর ঠাকুরের হাতে অস্ত্রগুলো দেওয়া, ঠাকুরের গয়না পরানো, এগুলো ধীরে সুস্থে করে। কিন্তু তবুও একটু মুছে টুছে সিংহাসনটা ভালো করে মুছে পরিষ্কার করে, বা প্লেটগুলো ভালো করে একটু মেজে ধুয়ে, সেই সবগুলো এখনও পুরোপুরি গুছিয়ে করতে পারে না। তো সেই সময় আমি এই বাসনটা এগুলো সব পরিষ্কার করে ঠরে দিই। ও তারপর ঠাকুরকে চান টান করিয়ে, ঠাকুরকে জামা টামা পরিয়ে সিংহাসনে সুন্দর করে বসিয়ে দেয়। ফলগুলো ধুয়ে টুয়ে রাখে, বালতিতে করে জল নিয়ে এসে আমি বলি এখানে বসে বসেই ধুয়ে বালতির থেকে ধুয়ে একটা জায়গায় রাখতে। তারপর ফুলগুলো, বেলপাতা, দুব্ব, তুলসী পাতা, এগুলো আলাদা আলাদা করে বেছে জায়গায় জায়গায় রাখা, এসবগুলো টুকটাক করে ও আস্তে আস্তে শিখেছে। তো আমি যেহেতু অনেক দিন দিইনি, সেই কারণে আজকে সব পরিষ্কার টরিষ্কার করে ভালো করে সিংহাসনটা মুছে টুছে, তবে এটা কি, আর যেহেতু এখন বৃহস্পতিবার না, সেই কারণে আমি ঘরটা ধরিনি বা ঠাকুরকেও নামাতে পারিনি। বৃহস্পতিবার হলে ঠাকুর নামিয়েই একেবারে ঘরটা পরিষ্কার করে নিই, আর আসন টাসনগুলো পরিষ্কার করে নিই। তো আমি এমনি উপরই সব ভালো করে মুছে টুছে নিয়েছি। আর সকালবেলা পুজো করতে পারতাম, কিন্তু সকালে কি বলো তো, আমার তো নিজে হাতেই সব কিছু করতে হয়, বাজার হাট করা, দোকান যাওয়া, তারপর আমি তোমাদের দেখিয়েছি আমার কতগুলো বাচ্চারা রয়েছে, তাদেরকে খেতে দেওয়া, তাদের জন্য রান্না করা, তাদেরও খাবার, এইসব সব গুছিয়ে নিয়ে আসা, সবই আমাকে করতে হয়। এদিকে ঘরদোর পরিষ্কার করা, এই সবই কোনো